আচ্ছা দাদা, আমরা আছি টিআরবিটি সার্ভার কাছে আছি। আমরা যে গত 4 তারিখ পরীক্ষা দিছি, এখানে আমরা বিভিন্ন আউট অফ সিলেবাসের কোশ্চেন আছে, যেমন কয়েকটা কোশ্চেন আছে এমনও যে একটা প্রশ্নের একাধিক উত্তর আছে। সে কারণে আমরা পরীক্ষার হলে বিভিন্নভাবে বিভ্রান্ত হই। সেই প্রশ্নগুলি ন্যায্য নাম্বার দিতে দেওয়ার জন্য আমরা আবেদন রাখছি টিআরবিটি স্যারের সামনে। এমন অনেক কোশ্চেন আছে যেগুলি আছে ব্যাকরণগত ভুলের কারণে আমরা সঠিক উত্তর দিতে পারিনি, এবং প্যাসেজেও বিভিন্ন ভুল আছে, যেমন দাড়ি কমার ভুল আছে। এই প্রশ্নগুলি আমরা দাড়ি কমার কারণে আমরা বিভিন্ন উত্তর আমরা ভুল করেছি। এগুলি আমরা ন্যায্য নাম্বার পাওয়ার দাবিতে এখানে টিআরবিটির সামনে হাজির হয়েছি। কি পরীক্ষা দিয়েছিলেন আপনারা? আমরা ট্যাট 1 পরীক্ষা দিয়েছি। কত তারিখ দিয়েছিলেন? 4 মে। কি ভাবছেন পরীক্ষা প্রশ্নপত্র ভুল হওয়ার জন্য কে দায়ী থাকতে পারে? প্রশ্নপত্র সম্ভবত টিআরবিটির এক্সপার্টরাই করে থাকে। আমরা সবাই এখানে ট্যাট 1 ক্যান্ডিডেট। তো আমাদের পরীক্ষা হয়েছে গত 4 মে 2025-এ। আমরা পরীক্ষার হল থেকে বিভিন্ন একটা বিভ্রান্তিতে পড়ে যায় যে প্রশ্নতে এরকম কিছু আছে যে একাধিক উত্তর আছে, তারপরে কিছু আছে কোশ্চেনটা আমরা এরকম ভুল হয়েছে যে কোশ্চেনটা দেখে আমরা সঠিকভাবে সেজন্য আনসার দিতে পারিনি। তারপর কিছু কোশ্চেনে হয়েছে যে আউট অফ সিলেবাস। তো সেই কারণে আমরা পরীক্ষা দিতে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তো সেজন্য আমরা টিআরবিটির কাছে সেটার জন্য চ্যালেঞ্জ করেছি যে ভুলগুলি আমরা পেয়েছি এবং প্রপার রিজন দেখিয়েছি। তো এখন টিআরবিটির কাছে আমাদের অনুরোধ থাকবে যে ওনারা যেন সঠিক এটার পর্যবেক্ষণ করে, যে ওনাদের যে ভুলগুলি হয়েছে সেটার জন্য যাতে সবার যাতে প্রাপ্ত নম্বর দিতে যাতে কোনো সমস্যা না হয়, সেই অনুসারে তারা যাতে ফাইনাল আনসার কিটা প্রকাশ করে। আর তার মধ্যে যেমন কিছু কোশ্চেন আছে, যেমন বাল্যবিবাহের একটা কোশ্চেন, সেটা চ্যালেঞ্জ করার সময় দেখা গেছে যে আমরা যে বিষয়টা তুলে ধরতে চেষ্টা করেছি সেই বিষয়টা কিন্তু সবটা আপলোড হচ্ছে না ওই জায়গাতে। একটা 3-4টা লাইনের বেশি আর আপলোড হচ্ছে না। তো সেই জায়গাতে আমরা তো বিষয়টাই তুলে ধরতে পারছি না। তো সেই কারণে আমরা একটু ইয়াতে আছি যে ওনারা যাতে সবটা বিষয় বিবেচনা করে দেখে। তারপরে আরেকটা কোশ্চেন আছে, যেমন এই কোশ্চেনটার আনসার টিআরবিটি দিয়েছে যে মৌমাছির বাসা